মানে অত্যন্ত পরিশ্রম করেছে। আপনারা সব এসেছেন। যদি আমরা এই আশা বা এই জলসা করার যে পরিশ্রম করেছি, এই পরিশ্রমের মধ্যে যদি নিয়ত ঠিক না থাকে, তাহলে কিন্তু এই পরিশ্রম আল্লাহর দরবারে কবুল হবে না। হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যখন মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরকে মেরাজে নিয়ে যাচ্ছেন, জান্নাত আর জাহান্নামে সৈর করাচ্ছেন, দেখাচ্ছেন এই জাহান্নাম, এই জান্নাত। জাহান্নামে যখন হুজুরকে দেখানো হচ্ছে, এক প্রকার কিছু লোকেদের ফেরেশতা গরম লোহার কাঁচি দিয়ে তাদের ঠোঁটকে কাটছে। ভালো শুনে, গরম লোহার কাঁচি দিয়ে লোহার কাঁচি করে তাদের ঠোঁট কাটা হচ্ছে, তারা চিল্লাচ্ছে, কেটে ফেলে দিচ্ছে, আবার সেই ঠোঁট পড়ে যাচ্ছে, আবার কাটছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলে, জিবরিল আমার তো সহ্য হচ্ছে না, এরা কারা? বলে আমি বলছি আগে একটু আগে গিয়ে হুজুর দেখেন কিছু সংখ্যক মানুষকে সীসা আগুনে গলিয়ে তাদের কানে ঢেলা হচ্ছে, এই কানে ঢালা হচ্ছে, এই কানে ঢালা হচ্ছে, অত্যন্ত চিল্লাচ্ছে, আর ফেরেশতা তাদেরকে ছাড়ছে না। হুজুরে অত্যন্ত কষ্ট পেয়ে জিবরিলকে জিজ্ঞাসা করছেন, কে জিবরিল, তাদের ঠোঁট কাটা হচ্ছে, এরা কারা? আর যারা এই কানে এই সীসা গরম করে আর তরল সীসা গরম অবস্থায় কানে ঢালা হচ্ছে, এরা কারা? অনেক লম্বা মেরাজের অনেক লম্বা ঘটনা হয় না, কিন্তু সব বলার সময় নেই। কমিটি কত থেকে আগে বলে দিয়েছেন, অল্প সময় দেওয়া হচ্ছে আপনাদের। এবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি কষ্ট পাবেন না, আপনি জিজ্ঞাসা করেছেন বলে আমি বলছি, এই যাদের ঠোঁট কাটা হচ্ছে গরম লোহার কাঁচি দিয়ে, এরা আপনার উম্মতের মধ্যে ওই বক্তারা যারা মাত্র পয়সা নেওয়ার লোভে আর লোক আমাদেরকে ভালোবাসবেন, আমাদের হাদিয়া তোহফা দেবে, এই নিয়েতে বক্তৃতা করত, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বক্তৃতা করত না, তাদের এই ঠোঁটকে কাঁচি দিয়ে কাটা হচ্ছে। আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন আমিন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হুজুর আপনি এই কানে এই সীসা গরম করে তরল করে যে গরম অবস্থায় জ্বলন্ত অবস্থায় কানে ঢালা হচ্ছে, এই কানে ঢালা হচ্ছে, এই কানে ঢালা হচ্ছে, এই কানে ঢালা হচ্ছে। ভাই আপনি বুঝতে পারছেন আমি দাঁড়িয়ে বলি না? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন, তোমার আঁখ যে লুকোচুরি খেলছে, ওমা তুখফিস সুদূর, আর যে গলত কথা, যে খারাপ ধারণা তুমি অন্তরের মধ্যে নিয়ে আসছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী, তোমার দিলের থেকে আমি জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুন, 24 পারা সূরা মুমিনের আয়াত, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওমা তুখফিস সুদূর। সুতরাং এই কারোর দিকে খারাপ নজরে দেখবে না, আর খারাপ ধারণা করবে না। আমাদেরও মা বোন আছে, যাদের দিকে তাকাচ্ছি তারাও কারণ মা বোন। ওই জন্য বলতে যাচ্ছি ভাইরা, আমরা যারা বসে আছি, আমরা নিয়ত ঠিক করি, আল্লাহ অন্তর্যামী কিনা? ভাই আল্লাহ অন্তর্যামী কিনা বলুন? আল্লাহ দিলের খবর জানেন? জানেন তো বেশক। আমরা যদি বসে বসে এখনই নিয়তকে পাল্টে নিই, আল্লাহ জানবেন কিনা? জানবেন তো। একটা ঘটনা শোনাই, আল্লাহ কেমন জানেন। ভাই শুনুন, কথা বলবেন না ভাই, খুব অল্প সময় জন্য। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, भैया हाथ फूट रही थी तेरी। भाई 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 प्लीज 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 भाई 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 ठंडा ठंडा 500 रुपए का नुकसान कर दिया ठंडा का। मैं दे दूंगा मेरे भाई। नहीं बाजी उसकी कोई बात नहीं है, आदमी को दिख रहा है क्या है। नहीं गलत है भैया, मैं उनकी तरफ से माफी मांगता हूं, मैं उनकी तरफ से माफी मांगता हूं मेरे भाई माइक वाले, मैं उनकी तरफ से माफी मांगता हूं। अब बिल्कुल आवाज बंद कर दीजिए, हमारे श्रोता भाई को बहुत तकलीफ हो रही है, आपकी आवाज, আল্লাহ তাআলা आपकी कमाई में बरकत दे। আমি কি বলছিলাম, আল্লাহ তাআলা অন্তর্যামী কিনা? আমাদের বিশ্বাস আছে, ঈমানের একটা অংশ, আল্লাহ আমাদের দিলের ভিতরে কি হচ্ছে সব কিছু জানেন কিনা, এটা ঈমানের অংশ। আমরা মানি তো? বেশক। যদি মানেন না মানেন তাহলে একটা উপমা দিয়ে বোঝাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বারিশ হচ্ছিল না। কি হচ্ছিল না ভাইরা? ভাই ওদিকে না, আমার দিকে তাকান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কি হচ্ছিল না? বারিশ হচ্ছিল না, বর্ষা হচ্ছিল না। চৌপাই জানোয়ার
তারাও পেরেশান, মানুষও পেরেশান, খাবার পানি নেই, কলে পানি নেই, ক্ষেত খাবার শুকিয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা গিয়ে নবীর কাছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল কালিমুল্লাহ, আল্লাহর কালিম, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহ যেন বর্ষা নাযিল করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করেছেন, আমার উম্মত পেরেশান, চরিত বাড়ির সবাই পেরেশান, হে আল্লাহ বারিশ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, হে মুসা, বারিশ দেবো, তবে তুমি তোমার কওমকে নিয়ে এই মাঠে জঙ্গলে বার হয়ে যাও, আর বার হয়ে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে আর খুতবা দেবে, আর তারপরে আমার কাছে প্রার্থনা করবেন, আমি বারিশ দিয়ে দেব। এই নামাজ কোনটা পড়েছেন আপনারা? আমরা পড়েনি? সালাতুল ইস্তিসকা বলে, কি বলে? এই নামাজ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে ছিল, আমাদের শরীয়তে আছে। যদি বারিশ বর্ষা না হয় তাহলে ইন্টারকলেজ ময়দানে বা কোনো ময়দানে গিয়ে সবাই মিলে নামাজ পড়তে হয়, আর তারপর আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতে হয়, সবাই যেতে হয়, আল্লাহ পানি দেন। শুনেছেন আপনার জীবনে? শুনেছেন এরকম? শুনেছি, আলহামদুলিল্লাহ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সালাতুল ইস্তিসকা ছিল, আমাদের শরীয়তেও সালাতুল ইস্তিসকা আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছে যে তুমি তোমার কওমকে নিয়ে মাঠে যাও, আর মাঠে গিয়ে 2 রাকাত নামাজ পড়াবে, পড়িয়ে আর আমার কাছে প্রার্থনা করতে, কেঁদে কেঁদে আমি বারিশ দিয়ে দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন, আল্লাহর সঙ্গে কথা বলেছি, আল্লাহ বলেছেন সবাইকে যেতে হবে মাঠে, মাঠে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে হবে। আমি কিন্তু এই ভাই মাদ্রাসায় পড়াই, আমি ক্লাসে যখন পড়াই, কোনো ছেলে যদি এদিকে যদি তাকায় থাকে আমি কিন্তু বাইরে বার করে দিই, আমার ধ্যান ডিস্টার্ব, আমি বলতে পারি না। আমি একটা মাদ্রাসা শিক্ষক, আমার মেজাজ পড়ানো, আমি আপনাদের সবক পড়াচ্ছি, যদি মনোযোগ সহকারে একদম গুরুত্বভাবে শোনেন, কথা না বলে তাহলে কিন্তু আমি একটু ভালোভাবে বোঝাতে পারবো, আর আমিও নিয়ত ঠিক করবো, আপনারাও নিয়ত ঠিক করবেন। হতে পারে এই জলসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিয়ে জান্নাতের ফয়সালা করে দেবেন। আমি বলতে চাচ্ছি ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো কওমকে নিয়ে মাঠে চলে গেছে। মাঠে চলে গিয়ে সবাইকে নিয়ে মুসা কালিমুল্লাহ উনি 2 রাকাত নামাজ পড়ালেন, খুতবা দিলেন, আর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত কেঁদে কেঁদে দোয়া করেছেন, কিন্তু বর্ষা হচ্ছে না, পানি হচ্ছে না। অনেকক্ষণ কাঁদার পরে দোয়া শেষ হয়ে গেল, কওমরা দাঁড়িয়ে বলছে, মুসা তুমি কালিমুল্লাহ তুমি বললে, তুমি মিথ্যা কথা বলছো, আল্লাহ তোমাকে নাকি বলেছে নামাজ পড়লে দোয়া করলে আর পানি দিয়ে দেবো, কিন্তু পানির নাম নিশান নেই। আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে কানে বলছেন, আল্লাহ বলে পাঠিয়েছেন তোমার এই কওমের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, সে জিনা করে, চুরি করে, ডাকাতি করে, আর পরের মাল পড়োশি, যত ধরনের বড় বড় গুনাহ আছে, এই তাওরাত, তোমার কিতাব তাওরাতে যে সমস্ত বিধানগুলো আছে, ওই বিধানের খেলাফ সমস্ত গুনাহ করে। ওই ব্যক্তি যদি এই মজমা থেকে উঠে না যায়, আমি তাকে পানি দেব না। তুমি মুসা এলান করে দাও, ওই ব্যক্তি যে এই সমস্ত গুনাহ করে, সে যেন মজমা থেকে এক্ষুনি উঠে যায়, উঠে গেলেই আমি পানি দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে বক্তৃতা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে পাঠিয়েছেন এই মজমার মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে জিনা করে, চুরি করে, সমস্ত গুনাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট হয়ে পানি বন্ধ করে রেখেছে, সে যদি অনুগ্রহ করে এই বন্যা থেকে বার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পানি দিয়ে দেবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে এলান করলেন, যে ব্যক্তি গুনাহগার সে মজমায় বসে শুনছেন, সে মনে করলো আমি যদি এই পুরো মজমার মধ্যে একা দাঁড়িয়ে চলে যাই, সবাই আমার দিকে তাকাবে আর বলবে ওই শয়তান, ওই জন্য পানি হচ্ছিল না, আমি জীবন কেমন করে কাটাবো, আমি পরে থাকবো কেমন করে, সবাই বলবে দেখো এই জেনাকার, এই চুরি, এর জন্য পানি হচ্ছে না, সমস্ত জানোয়ার, সমস্ত ইনসান সবাই পেরেশান, এই ব্যক্তি তো সারা জীবন আমার ঘিরে চোখে দেখবে, আমি সুন্দর বাস করবো। ধীরে ধীরে মনে করে আর মাথায় এইভাবে ঝুঁকিয়ে
আর আল্লাহ রাব্বুল আলামিনের দিকে অন্তরের চোখ দিয়ে অন্তরে দিয়ে আর তওবা করছে, আল্লাহ আমি তোমার কাছে সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাইছি। চুপি চুপি গুনাহ থেকে তওবা করে নিয়েছে। আল্লাহ আমি এই মজমা থেকে যদি মুছে চলে যাই তাহলে আমি জীবনে বাঁচতে পারবো। আমি এই মানুষের সঙ্গে আমার সঙ্গে কথা বলি না, সবাই থুতু দেয়। আল্লাহ আমার ইজ্জতকে বাঁচিয়ে নাও। আমি তোমাকে মানি, এক বলে মানি, মুসা আলাইহিস সালামকে নবী বলে মানি। আমি গুনাহ করে ফেলেছি শয়তানের ধোঁকায়। আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করে নাও, আমাকে তুমি বেইজ্জতি করো না। তুমি তো উম্মতকে খুব ভালোবাসো। এতটুকু অন্তর দিয়ে তওবা করেছে, জবানও মেলায়নি। দিলে কেঁদে কেঁদে আমি উঠে গেলে আমার কি অবস্থা হবে? কেঁদে কেঁদে মাথা নিচু করে তওবা করেছে। এখন মজমা একদম সাক্তাতারি, মজমা একদম খামোশ, কেউ কিছু বলছে না। কি কোন ব্যক্তি উঠে যায়, কোন ব্যক্তি উঠে যায়, ওই এখন কেউ ওঠেনি। আর ঝুমঝুম করে বারিশ আরম্ভ হয়ে গেছে। মুসলাধার বারিশ। এত বর্ষা হয়েছে, এত পানি নেমেছে যে লোক পাজামা উপরে তুলে তারপর বাড়ি যেতে বাধ্য হয়েছে। আর মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তুমি আমার সঙ্গে মজা করো। এক্ষুনি বললে সেই ব্যক্তি না উঠলে আমি পানি দেবো না। কেউ ওঠেনি, আমি তো দাঁড়িয়ে রয়েছি দেখছি, কেউ ওঠেনি। তুমি পানি দিয়ে দিয়েছো, তার কমরা কি বলবে? মুসা কখন কিছু বলে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস থেকে পাঠ দিয়ে বলছেন, মুসা একটা মা তার বাচ্চাকে যত ভালোবাসে 70টা মার শফকত, মহব্বত, ভালোবাসা এক জায়গায় করলে, একত্রিত করলে যত ভালোবাসার পরিমাণ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দাকে তার থেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার বান্দা ওই মজমায় বসে তওবা করেছে। আমি অন্তর্যামী, আলিমুন বিলাতিস সুদূর, আমার শাম দিলের ধড়কন থেকে আমি জানি, আমি সব জানি। সে মাথা নিচু করে আমার কাছে প্রার্থনা করেছে, তওবা করেছে। আমি রব্বুল আলামিন, আমার রুবুবিয়তের কসম, আমি তাকে সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহ, জীবনের গুনাহকে খাতাকে একদম maaf করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমরা বলি, আমরা যারা বসে আছি, আমি স্বয়ং নিজে আমি মাইকে বসে আছি, আমি নিজে নিয়তকে ঠিক করি এবং যারা শ্রোতা ভাইরা আছেন তারাও নিয়তকে ঠিক করি। আমরা এই যে এত জান খরচ করে, মাল খরচ করে, পরিশ্রম করে যে আমরা জলসার আয়োজন করেছি, যদি কোনো ফাসিদ নিয়ত থাকে, আর আমার বলার মধ্যে যদি কোনো ফাসিদ নিয়ত থাকে, আপনাদের শোনার মধ্যে যদি কোনো ফাসিদ নিয়ত থাকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মজমার মধ্যে যদি একটা ব্যক্তি মাথা নিচু করে অন্তর থেকে শুধু তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই তওবাকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে বেশি আমাদের নবীকে ভালোবাসেন, সমস্ত উম্মতের থেকে আমাদের নবীর উম্মতকে বেশি ভালোবাসেন। ওই জন্য আমরা এক্ষুনি বসে বসে নিজের মাথা নিচু করে আমরা নিয়তটাকে ঠিক করি। ইনশাআল্লাহ আমরা যা কিছু শুনছি, যদি আমরা আজ ইতিপূর্বে নামাজ ছেড়ে থাকি, নামাজ পড়ব। ইতিপূর্বে যদি যাকাত আদায় না করি, যাকাত আমাদের যদি ফরজ হয়, যাকাত আদায় করব। এই নিয়তে জলসার আয়োজন করেছি, এই নিয়তে বক্তাদের ডেকেছি। আমরা ইনশাআল্লাহ নবীর সুন্নতের উপরে আমল করব, নবীর উপরে দরুদ পড়ব, কারোর হক নষ্ট করব না, বড়দের সম্মান করে চলবো, ছোটদের স্নেহ করে চলবো, মা বাপকে সম্মান দিয়ে চলবো। আর হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিজের চোখের ঠান্ডা কোন উম্মতি যদি নামাজ পড়ে, যেমন রোদ্রে সফর করা অবস্থায় অত্যন্ত রোদ গরম, এবং যারা তন্দুরে রুটি বানায় তারা ওই আগুনের সঙ্গে খেলা করে, তাদের চোখে গরম, আর চোখ আর মুখ আর সমস্ত এত গরম হয়ে যায়। ওই সময় যদি কোনো ঠান্ডা পানি, ফ্রিজের পানি চোখে দেওয়া হয়, কত ঠান্ডা হয়। হুজুর বলছেন, আমার উম্মতির মধ্যে যে কোনো ব্যক্তি যখন নামাজ আদায় করে, ফেরেশতা সেই নামাজকে নিয়ে আমার কাছে আসে, আমার চোখটা ঠান্ডা হয়। নবীর মুহাব্বত যদি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ পড়ে নবীর চোখকে ঠান্ডা করবো ইনশাআল্লাহ। হাত তুলে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দরুদ শরীফ পড়ে, যে কোন দরুদ শরীফ হোক না কেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি, যে দরুদ আর মুখস্থ আছে, যদি কোন ব্যক্তি দরুদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্ধারিত করে রেখেছেন, তার নাম
এবং তার বাপের নাম ধরে হুজুরের রওজায় গিয়ে বলেন ওই মেরঠ জামানায় মেরঠ শহরে আর জলসা হয়েছিল, ওই জলসার মজলিসে সবাই মহব্বত করে আপনার উপর দরুদ শরীফ পড়েছে। যারা আমরা বসে আছি সবার নাম আমি জানি না, আমার নাম আপনিও হয়তো জানেন না, কিন্তু ফেরেশতা সবার নাম জানেন, রেজিস্টারের খাতায় সবার নাম আছে। আমরা এই বুঝে বসে দরুদ শরীফ পড়ছি, ইনশাআল্লাহ আমাদের নাম এবং আমাদের বাপেদের নাম ধরে ফেরেশতা হুজুরের রওজায় বলবেন যে মেরঠ শহরে কর্তৃপক্ষরা জলসা কায়েম করেছিল, সুদানের ডেকেছিল, ওই মাহফিলে শত শত দরুদ পাক আপনার উপরে প্রেরণ করেছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমার উম্মতি যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, যারা আমাদের উপর দরুদ শরীফ পড়ে হাসরের ময়দানে আমি তাদের জন্য সুপারিশ করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কি হাত দিয়ে বলুন আমাদের নামাজ কি এমন যে নামাজের পরিপ্রেক্ষিতে আমরা নাজাত পেয়ে যাব? আমরা নামাজের মধ্যে কোথায় কোথায় ঘুরতে যাই, রোজা আমাদের মধ্যে ভেদাল আছে, যাকাতের মধ্যে ভেদাল আছে, সমস্ত ইবাদতের মধ্যে আমাদের ভেদাল। সাহাবারা যেমন নামাজ পড়তেন, সাহাবারা যেমন ইবাদত করতেন, ওই রকম ভাই ইবাদত আমরা করতে পারি না। তবে হ্যাঁ একটা আশা আছে, হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আমাদের জন্য যারা নবী প্রেমিক আমাদের জন্য আল্লাহ দরবারে সেজদায় গিয়ে সুপারিশ করবেন, ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ রাব্বুল মিশকাত শরীফের লম্বা হাদিস, আল্লাহ বলবেন ইরফা রাসাক ইয়া হাবিবি, আমার বন্ধু আমার দোস্ত তুমি মাথা উঠাও, মাথা উঠাও, তুমি সেজদায় গিয়ে যে কাঁদছো আমার সহ্য হচ্ছে না, তুমি মাথা উঠাও। কি বলতে চাচ্ছ বলো? হুজুর বলবেন মাথা উঠিয়ে বলবেন ইয়া রাব্বি উম্মতি রাব্বি হাবলি উম্মতি রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিব আমার বন্ধু আমার দোস্ত তুমি কোন কোন উম্মতির জন্য সুপারিশ করো, আমি এক্ষুনি তাদের জন্য সুপারিশ কবুল করব। হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ব্যাখ্যায় আছেন যে যত বেশি দরুদ শরীফ পাঠ করবে হুজুর সর্বপ্রথম তাকে নিয়ে জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পৌনে তিনটে বলেছিলেন, একটু বেশি হয়ে গেছে, মাফ করবেন। পৌনে তিনটে সময় দোয়া করবেন, 58 হচ্ছে, তার মানে পৌনে তিনটে হয়ে গেছে। এবার ভাই একটু দোয়া করি আমরা। তো দোয়ার পূর্বে হাদিস পাকের মধ্যে আছে চলুন নেক বা সৎ কাজ করে যদি আল্লাহর কাছে দোয়া চাওয়া হয় আল্লাহ কবুল করে। তো দোয়া হবে ভাই, দোয়া হবে। আমি আপনাদের বুঝিয়েছি, আপনাদের পক্ষ থেকে আসেনি ভাই, যাতে আপনারা খুশি সেই তাতে আমিও খুশি। আমি বলতে চাচ্ছি ভাই আমরা যারা জলসা করেছি, আমরা যারা শুনতে এসেছি, আমাদের নামায় আমালে ইনশাআল্লাহ আমরা নেকি পাবো। बहुत सारे भाई बैठे हैं, ये पता है क्या सोच रहे हैं। मैं अर्ज कर रहा हूँ कि हम सब यहाँ जो जमा हुए हैं सामे की हैसियत से या बोलने वाले की हैसियत से, तो इंशाअल्लाह हमें नेकी मिलेगी, इंशाअल्लाह नेकी मिलेगी। अल्लाह से नेकी की उम्मीद करते हैं, इंशाअल्लाह हमें नेकी मिलेगी। तो हमारे नामाए आमाल में नेकी पहुंचे, नेकियां पहुंचे। ऐसे मौके पर बहुत ही ज्यादा बेवफाई का स्वाभाविक होगा अगर इस मजमे में ऐसे जलसे में हमने अपने माँ बाप दादा दादी नाना नानी जो हमारे से पहले दुनिया से रुखसत हो गए हैं, उन मिट्टी के नीचे बेयार मददगार पड़े हुए हैं, उनके लिए अगर इसाले सवाब न करे तो मैं समझता हूँ ये जलसा नाकिस है। तो इसलिए मैं आप सभी अल्लाह से दरखास्त कर रहा हूँ कि जितने यहाँ बैठे हैं हमारे सबके मजमून कब्र में चले गए, जो भी रिश्तेदार सब जानते हैं, किसी की माँ चली गई, किसी के बाप चले गए, किसी के दादा दादी चले गए, किसी के रिश्तेदार चले गए, किसी की बीवी चली गई, वो सब वहाँ मोहताज है, वो सब वहाँ मोहताज है, एक एक नेकी को मोहताज है। एक बुजुर्ग साहब अपना ख्वाब सुना रहे, मैंने ख्वाब में देखा, मैं एक कब्रिस्तान के करीब से गुजर रहा था, तो कब्रिस्तान से मुर्दे उठ के एक बाएं हाथ में थैली है और जैसे किसी पेड़ के नीचे जामुन या कोई फल गिरते ना तो वो फल ले लेके और झोली में डालते हैं, ऐसे कुछ चुग रहे हैं, उठा के अब थैली में डाल देंगे।
पूरे कब्रिस्तान के मुर्दे सब डाल रहे, खाम में हजरत देख रहे हैं, बहुत बड़े अल्लाह के वली। एक साहब एक पेड़ से टेक लगाकर चुपचाप बैठे हैं, वो कोई नेकी उठा लेंगे, सब भाग रहे हैं, इधर से नेकी आ रही, इधर से नेकी आ रही, एक नेकी इधर से, दो नेकी इधर से, और वो चुपचाप बैठे। तो हजरत ने उससे सवाल किया, ये लोग क्या चुप रहे हैं, थैली में क्या भर रहे हैं? बोले ये कोई इसाले सवाब करते हैं, कोई बुजुर्ग एक अलीफ से जाते हैं, कोई दरूद शरीफ पढ़ते हैं, तो किसी के हिस्से में एक नेकी आती है, किसी के हिस्से में दो नेकी आती है, किसी के हिस्से में वो चुप रहे हैं, अपने थैली में भर रहे हैं, इनामा अमल में भर रहे हैं। तो तुम क्यों चुपचाप बैठे हो? मैं इसलिए चुपचाप बैठा हूँ कि मैं अपने इकलौते बेटे को हाफिज कुरान बना के आया, और मैं दुनियावी हिसाब से एक दुकान बना के आया। तो मेरा बेटा हाफिज कुरान है, अपनी दुकान खोलने के बाद सुबह सुबह वहाँ बैठ के सबसे पहले एक पारा कुरान पाक पूरा पढ़ता है और मुझे बख्श देता है, उसके बाद दुकान का काम करता है। तो मुझे पूरे एक पारे का सवाब मिलता है, मैं एक आदमी की चीज क्या करूँ? थोड़े दिन के बाद हजरत फिर ख्वाब देखा, उसी कब्रिस्तान के बराबर से जा रहे, और देखा वो और लोग जैसे चुग रहे हैं नेकियां, वो नौजवान भी दौड़ दौड़ के नेकियां चुग रहे हैं। अब फिर नौजवान से पूछा, तुम तो उस दिन बैठे थे, आज तुम भागे फिर रहोगे? बोले मेरा बेटा जो दुकान पे बैठकर एक एक सिपारा रोज पढ़ के मुझे बख्शता था, मेरा बेटा भी कब्रिस्तान में आ गया, उसका इंतकाल हो गया। तो मेरे भाई बुजुर्गों दोस्तों, जो कब्रिस्तान में चले जाते हैं वो एक एक नेकियों का मुहताज होते हैं। इसलिए मैं इस मौके पर सभी हजरात से दरखास्त करूंगा, हदीस पाक के अंदर आता है, जो शख्स कुल हु अल्लाहु अहद की छोटी सी सूरत, जितने यहाँ बैठे हैं बच्चे से लेकर जवान तक, जवान से लेकर बूढ़े तक, अल्हम्दुलिल्लाह सबको कुल हु अल्लाह शरीफ याद है नहीं? यस, पर याद है। हुजूर का फरमान है, जो शख्स 3 मरतबा कुल हु अल्लाह शरीफ बिस्मिल्लाह के साथ पढ़ता है, मुकम्मल एक कुरान करीम का सवाब दिया जाता है। सुभान अल्लाह। इसलिए दुआ से पहले सबसे गुजारिश ये है, अपने अपने मरहूमीन की नियत से 3 मरतबा बिस्मिल्लाह के साथ अल्लाह पढ़ो, एक इसाले सवाब भी करेंगे, दुआ करेंगे। बिस्मिल्लाह।